সম্মানিত দিনদার বছর পরহেজগার বছরের বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে পবিত্র জুমার দিনে, বিশেষ করে শাওয়াল মাস এর পরবর্তী মাস জিলকদ, যে হজের মাস জিলকদ মাসের আজকে প্রথম জুমাতে আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা সকলেই মহিমের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলব। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদের সকলকে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, সূরা কাহফ কোরআনের অন্যতম একটি সূরা, বড় একটি সূরা। আল্লাহ তাআলা এই সূরাটিকে মক্কায় নাজিল করেছিলেন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটের পিছনে আমি শুরুতে কয়েকটি কথা বলেছিলাম যে মদিনা থেকে কিছু ইহুদি আলেমের পরামর্শক্রমে মক্কার কয়েকজন কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত নবী কিনা, সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য তারা ইহুদিদের পরামর্শ নিয়ে কয়েকটি প্রশ্ন তারা শিখে এসেছিল। যে ইহুদিরা বলে দিয়েছিল যে তোমরা গিয়ে তোমাদের এই ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন করবে, তিনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝবে তিনি সত্য নবী। এই কয়েকটা প্রশ্নের মধ্যে ৩টা প্রশ্ন হলো সূরা কাহফ সম্পৃক্ত। ১ নম্বর প্রশ্ন ছিল যে আসহাবে কাহফ সম্পর্কে আপনি কি জানেন? এটা এই সূরার প্রায় ৫০ নম্বর আয়াত পর্যন্ত এই আসহাবে কাহফের ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ২য় নম্বর জানার বিষয় ছিল যে হযরত খিজির আলাইহিস সালাম নামক একজন নবী ছিলেন। তিনি কোথায় থাকতেন, কোথায় বসবাস করতেন এবং কার জমানায় ছিলেন। ৩য় প্রশ্ন ছিল যে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে আমাদের অবহিত করুন। এই ৩টা প্রশ্নের জবাব এই সূরা কাহফে দেওয়া হয়েছে। তো প্রথম জবাব তো আমরা কাহফের ব্যাপারে বললাম, আসহাবে কাহফের সেই যুবকদের কথা। আর আজকে যে আয়াতগুলি আলোচনা করা হয়েছে এখান থেকে ৬০ থেকে প্রায় ৮২ নম্বর আয়াত পর্যন্ত, সূরার শেষ পর্যন্ত, এই সকল আয়াতগুলিতে আল্লাহ তাআলা এই খিজির আলাইহিস সালামের ঘটনাটা এবং বাদশাহ জুলকারনাইনের ঘটনাটা আলোচনা করেছেন। তো আমাদের যে আজকের আয়াতটা, এই আয়াতের শানে-নজুল প্রেক্ষাপটে জানা যায় মুসা আলাইহিস সালাম কোনো এক বাসন থেকে যখন তিনি নামলেন, একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন যে মুসা, বর্তমান জমানায় সবচেয়ে বড় আলেমকে, সবচেয়ে বড় জ্ঞানীকে? তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ তাআলা যুগে যুগে যে রাসূলগুলি পাঠান, ওই যুগের যে মানুষগুলি, ওই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা নবী হিসেবে মনোনয়ন দেন। এটি সুন্নাহ। যেই যুগে যে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ওই যুগের জন্য তিনি ছিলেন সবচেয়ে সেরা ব্যক্তি, সেরা সৌন্দর্য, সেরা শারীরিক গঠন, সেরা জ্ঞান গরিমায়, এলেমে আমলে সব দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন। এই জন্যে মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো যে বর্তমান জমানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, তখন তিনি ওই সিস্টেমে কিয়াস করে উত্তর বলে ফেললেন যে বর্তমানে আমি সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই জবাবটা পছন্দ করেন নাই। তো বলা ছিল যে আল্লাহ ভালো জানেন, এরকম বলা দরকার ছিল। তখন আল্লাহ তাআলা
মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে মুসা, এই জমানার শ্রেষ্ঠ আলেম তুমি নও, বরং এই জমানার বড় একজন আলেম আছেন, আমার এক বিশেষ বান্দা আছেন, যাকে আমি তোমার চাইতে অনেক বেশি কিছু শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, তিনি তার পরিচয় জানতে চাইলেন যে যেহেতু আমারই জমানায় আমি নবী, আমার চাইতেও আরো বুজুর্গওয়ালা জানলেওয়ালা ব্যক্তি আছে, সুতরাং আপনি আমাকে দয়া করে বলে দিন ওই বান্দার কাছে আমি যাব কিভাবে, তিনি কোথায় থাকেন। তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন যে দুইটি মহাসাগর এর যে মিলনস্থল, যেখানে গিয়ে সাগর দুটি একত্রিত হয়েছে, ওই মোহনায় সেই নবী বসবাস করেন। সুবহানাল্লাহ। এবার অনুমতি চাইলেন যে আমরা সেখানে যাব কিভাবে, সেখানে আমরা পৌঁছবো কিভাবে, এবং কোন জায়গায় তিনি আসছেন বুঝবো কিভাবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা মাছ সংগ্রহ করতে বললেন যে এই মাছটা তোমার সামনে রাখবে, সাথে রাখবে। এরপর যেখানে গিয়ে এই মাছটি হারিয়ে যাবে, ওই জায়গাতেই তুমি তোমার সেই দুনিয়ার বর্তমান সবচেয়ে বড় জ্ঞানী যে তাকে পাবে। তো আল্লাহ তাআলার অনুমতি নিয়ে মুসা আলাইহিস সালাম তার সফর সঙ্গে নিলেন হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে। ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সফর সঙ্গে নিয়ে তারা ওই দুই সাগরের যে মোহনা মিলন কেন্দ্র, সেখানে তারা সেই উদ্দেশ্যে, অনেক দূরের পর সেই উদ্দেশ্যে তারা যাওয়া শুরু করলেন, রওনা হলেন। তো রওনা দিতে দিতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ওই যুবককে এই কথা বলল, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ, যে মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আমাকে, ওই মুসা আলাইহিস সালাম বাচ্চাকে বললেন যে লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলাগু মাজমা আল বাহরাইন, যে আমাকে এই কঠিন যাত্রা একেবারে সমুদ্রের শেষ সীমানা পর্যন্ত দিতে হবে। তার সফর সঙ্গীকে জানায় রাখলেন, কারণ সাথে বের হয়েছেন একজন যুবক, পরবর্তীতে নবী হয়েছিলেন, তখন যুবক ছিলেন তিনি। তো যেহেতু সাথে যাবে, এই সফর সঙ্গীকে আগেই তিনি জানাই দিলেন যে আজকে আমরা দুই সমুদ্রের যে মিলন স্থান যে একত্র হয়েছে, ওই স্থানের যাওয়ার আগ পর্যন্ত আমাদের সফর চলবে। আও আমদিয়া হুকুবা, অথবা যদি আমি যতদিন লাগে আমাকে সেখানে যেতে হবে। এক হব্বা বলা হয় 80 বছর বা আরও দীর্ঘ সময়, যে যত সময় লাগে আমাদেরকে সেই সময় যেতে হবে। সেখানে গিয়ে একটা মানুষের সন্ধান লাভ করতে হবে। এই কথা বলে তারা পথ চলতে লাগলেন। বিভিন্ন সাহাবায়ে কেরামরা, মুফাসসিরে কেরামরা উল্লেখ করেছেন, তারা পথ চলতে চলতে দুটি সমুদ্রের যে মোহনা, যে মিলন কেন্দ্র, সেখানে তারা হাজির হলেন। একটি হলো বর্তমান পারস্য উপসাগরের পূর্ব দিকে, আর একটা হলো রোম সাগরের পশ্চিম প্রান্তে। সেখানে তারা দীর্ঘ অনেক দিন সফর করার পর সেখানে তারা গেলেন, চলতে লাগলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে যেতে হবে, কারণ আমার যে সফর, সেই সফরে আল্লাহ তাআলা দুটি উদ্দেশ্য নিহিত রেখেছে। উদ্দেশ্যগুলো হলো, এক নম্বর উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি নিজেকে যেন বড় মাপের আলেম বা সবচেয়ে বেশি জানি এরকম কথা না বলে, এটা শিক্ষা দেওয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এমনিতেই খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ দিতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। বরং এটা তিনি প্রমাণ করতে চেয়েছেন যাতে মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারে যে আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি অবশ্যই এখানে একজন আছে। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হলো, পৃথিবীতে যত ঘটনা ঘটতেছে আমাদের সামনে, পিছনে, আগে পরে, যত ঘটনা যেখানে ঘটে, এই প্রত্যেকটা ঘটনার পিছনে এর মধ্যে একটি অন্তর্নিহিত শিক্ষা থাকে। কোনো ঘটনাই খামাখা আল্লাহ তাআলা ঘটান না। হয়তো আমরা আমাদের দৃষ্টিতে বিপদ মনে করতে পারি,
আমাদের দৃষ্টিতে এটা আমার জন্য এই মুহূর্তে দরকার ছিল না মনে করতে পারি, কিন্তু না, বিপদ যখন যেটা বান্দার জন্য কল্যাণকর হবে ওই বিপদটা আসবে। এটা আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের সন্তান দিলেন, যাতে তিনি শিখতে পারেন যে সমস্ত ঘটনা যা ঘটে আমাদের দৃষ্টিতে এটা খারাপ হলেও, আমাদের দৃষ্টিতে এটা বান্দার জন্য কষ্টকর হলেও, এটা যে বান্দার পরবর্তী সময় একটা বিশাল উপকার আছে সেটা যাতে বুঝতে পারে, এটা শিক্ষা দেওয়া। যেমন কোনো এক দ্বীপে একজন মানুষ হারিয়ে, সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়ে কোনো একটা দ্বীপে আশ্রয় নিলেন। ওই দ্বীপে কোনো মানুষজন নাই, তিনি সেখানে আশ্রয় নিয়ে কোনো খাবার যাই কিছু পাইলেন সংগ্রহ করলেন, এবার থাকার জন্য একটা ঘর সরু বানাইলেন, যা যা পারলেন। এবার সেখানে তিনি আগুন জ্বালালেন তার প্রয়োজনীয় কিছু সারার জন্য। হঠাৎ করে সে আগুন লেগে তার ঘরটা শেষ। এই লোকটা তখন চিন্তা করলো যে আল্লাহ, এমনিতে আমার আশ্রয় নাই, একটা আশ্রয় চাইলাম, আশ্রয় দিলেন, আবার আমার এই পরিশ্রমের ঘরটা একটা আগুনে করে ছাই করে দিলেন। এই খেলাটা তো আমি আসলে বুঝলাম না, এই বিপদটা কেন আমার উপর আসলো। তখন দেখা যায় এই দ্বীপের মধ্যে মানুষজন যখনই সাগর পথে পাড়ি দিতেন তখন এই দ্বীপের মধ্যে কোনো মানুষ থাকে এটা তাদের জানা ছিল না। যখন এই বৃদ্ধ লোকের অথবা উপথিকের ঘরটা আগুনে পড়তেছিল, এই আগুনটা সমুদ্রের মাঝখানে দূরে যারা ছিলেন তারা দেখছিলেন। তখন তারা দেখে এখানে আসলেন, আয়েশা এই লোকটাকে এখান থেকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। ঘটনাটা যদিও বানানো ঘটনা বা শোনানো ঘটনা, তারপরে এখানে এই ঘরে যদি আগুন না লাগতো তাহলে দূর থেকে কেউ আসতো না, আর যুগের পর যুগ তাকে উদ্ধার করার কেউ থাকতো না। কারণ সে যে এখানে আছে পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না তার এখানকার অবস্থা। তো আল্লাহ তাআলা তাকে এখান থেকে উদ্ধার করার জন্যই তার ঘরটা আল্লাহ তাআলা পুরো ছাই করে দিয়ে তাকে তার নিজের দেশে নেওয়ার একটা ব্যবস্থা করেছে। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে পৃথিবীতে, আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে একটা সামান্য বিপদ আসে, এই বিপদের কারণে ভবিষ্যতে এর চেয়ে বড় একটা বিপদ হতে পারত, সেখান থেকে আপনাকে আল্লাহ মুক্ত করবেন। এই জন্য সামান্য বিপদ আপদ দেখে আমরা তো হতাশ না হই। মুসা আলাইহিস সালামকে এটা শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সফরে ব্যবস্থা করলেন। সম্মানিত হাজিরিন, যখন তারা এই দীর্ঘ পথ অতিক্রম করলেন, ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। যখন তারা সমুদ্রের সেই দুই মোহনা যেখানে একত্রিত হয়েছে ওই স্থানে পৌঁছলেন, পৌঁছে যাওয়ার পর তাদের সাথে যে একটা মাছ ছিল, যে শুরুতে মাছটা নিয়েছিলেন, এবং এই মাছের পিছনে আল্লাহর বক্তব্য ছিল যে তুমি এই মাছটি তোমার সাথে রাখবা। এই দীর্ঘ সফর করতে করতে যেই স্থানে গিয়ে মাছটি হারিয়ে যাবে, বুঝতে হবে ঠিক ওই স্থানেই হযরত আমার সেই বান্দা, তখন নাম বলেন নাই, বুঝতে হবে যে আমার সেই প্রিয় বান্দা, তোমার চেয়ে জ্ঞানী বান্দা, এই জগতের সবচেয়ে বড় আলেম ওইখানে বাস করে। বলেন সুবহানাল্লাহ, যেখানে মাছটি চলে যাবে। তো তারা যখন এই সমুদ্রের এই কিনার দিয়ে হাঁটতে 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 দীর্ঘ অনেক পথ অতিক্রম করে তারা যখন সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর তাদের কাছে যে মাছটি ছিল সেই মাছটি আর খুঁজে পেলেন না। আর এই মাছটি হারিয়ে যাওয়ার যে ঘটনাটা ঘটেছিল, ওই ঘটনাটাও তার যে বালক সফর সঙ্গী সে ভুলে গিয়েছিল, সে এটি বলতে পারে নাই। এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে একটা ঝর্ণার পাশে তারা বিশ্রাম নিলেন। একটা ঝর্ণা, বিশাল ঝর্ণা, বিশাল সেই পাথরে হেলান দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে রইলেন, এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম সেটা সজাগ করলেন। যখন তিনি ঘুমাইলেন, সেই মাছটি তার থলি থেকে বের হয়ে, মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ওই মাছটি তার থলি থেকে বের হয়ে সে নিজে নিজে রাস্তায় তৈরি করে তার পাখনা দিয়ে, যে মাছের যেভাবে সে যেতে পারে ওইভাবে সে আস্তে 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 সমুদ্রের দিকে মাছটি এনে গেলেন। তো ইউশা ইবনে নুন আলাইহিস সালাম বালক মানুষ,
যে মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছেন, অনেক ক্লান্ত শ্রান্তের পর তিনি ঘুমিয়েছেন, একটা মাছ না জাগা, এই মাছের জন্য মুসা আলাইহিস সালামকে জাগ্রত করাটা এটা আমার পক্ষে উচিত নয়। সুবহানাল্লাহ, যে নবীর প্রতি কতটুকু শ্রদ্ধা ছিল, কতটুকু বিশ্বাস ছিল, কতটুকু ভালোবাসা ছিল, যে নবী ঘুমিয়েছেন, এখন যদি তাকে আমি এই মাছটির রক্ষার জন্য ডাক দিই বা সজাগ করি বা বলে ফেলি যে মাছ এদিকে চলে গেছে, তাহলে তো তার ঘুমটা ভেঙে যাবে, দরকার নাই, পরে তাকে সব ঘটনা বলব। কিন্তু আল্লাহর কুদ্দুস যখন ঘুম থেকে উঠলেন, তখন তারা আবার রাস্তা রওনা দিলেন, রাস্তা পথ চলতে লাগলেন। আল্লাহর ইশারায় এই যুবকটা এই কাহিনীটা, মাছ যে চলে গেছে ওই কাহিনীটা বলতে ভুলে গেছে, সে আর বলতে পারে নাই। ইতিমধ্যে রাস্তা চলতেছেন, রাস্তা চলতে চলতে যখন তারা আরেকটু পথ গিয়ে ক্লান্ত হয়ে গেলেন, তখন সেখানে গিয়ে আবার বিশ্রামে বসলেন। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতা আতিনা গাদাআনা, তখন তারা ক্লান্ত হয়ে এই যুবকের কাছে বললেন যে, যুবক, আমার থলে থেকে আমাদের খাবার বের করে নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আমাদের এই সফরটা অত্যন্ত ক্লান্তকর একটা সফর, আমাদেরকে এখন নাস্তা খেতে হবে, নাস্তা বের করে দাও। আল্লাহর ইশারায় যুবকটি নাস্তা বের করলেন। এবার সেই যুবকটি নাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামকে আস্তে আস্তে বলতে লাগলেন, ক্বালা আরাইতা, হে আল্লাহর হাবিব, আপনি কি দেখেছেন, ইজ আওয়াইনা ইলা সুখরাতি ফাইন্নী নাসিতুল হুত, যে আমাদের যে মাছটি ছিল থলের মধ্যে, এই মাছটি বের হয়ে গেছে, আর আপনাকে আমি এই কথাটা বলবো, শয়তান আমাকে বিদায় দিচ্ছে। আমি ভুলে গেছি কি যে আপনার কাছে এই কথাটা বলবো যে আমাদের সাথে মাছটি কিন্তু আর নাই। তখন মুসা আলাইহিস সালাম অবাক হলেন, অবাক হয়ে বললেন যে, আরে বোকা, এইটাই তো আমার আজকে সফরের ছিল আসল রহস্য, যে মাছটি যে জায়গা থেকে হারিয়ে যাবে, ঠিক ওই জায়গাতেই আমার আল্লাহর সেই সর্বাধিক জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ তাআলা রেখেছেন, তাকে খোঁজার জন্যই তো আমি এসেছি। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এরপর এই কথা বলার পর এই মুসা আলাইহিস সালাম এই সাথীকে ধমক দেন নাই বা তেমন কোনো তিরস্কার করেন না। এটাই নবী রাসূলের সুন্নাহ ছিল। নবী রাসূলুল্লাহ তাদের যেই পরিচালক ছিল, তাদের যে কি বলা সেবক ছিল, দাস ছিল, তাদেরকে কখনোই ধমক দেন না, ধমক হিসেবে কথা বলেন না। মুসা আলাইহিস সালামও আজকে এই কাজটাই করলেন। ইচ্ছে করলে অনেক কিছু বলতে পারতেন, যে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এসেছি, যেখানে আমরা থামলে, যাত্রা বিরতি করলে মাসটা চলে যাবে, সেখানে আমি আল্লাহর সেই বান্দার দেখা পাবো, আর সেই জায়গাটা তুমি আমাকে গোপন রাখলা, বললা না, এটা কাজটা তো ভালো হয় না, এরকম কোনো কথা মুসা আলাইহিস সালাম বলেন নাই। খালি বললেন, ওয়াত্তাখাযা সাবিলু ফিল বাহরি আজাবা, তাহলে চলো আমরা আবার ওই দিকে ফিরে যাই। বলেন সুবহানাল্লাহ, ওই দিকে ফিরে যাই। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, এটাই তো ছিল আমাদের আসল সফরের উদ্দেশ্য। মুসা বললেন যে এটাই, ক্বালা যালিকা মা কুন্না নাবগি, আমাদের উদ্দেশ্য ছিল এইটা, যেখানে গেলে মাছটি হারিয়ে যাবে, ওই জায়গা দিয়ে আমরা ওই ব্যক্তিকে খুঁজে পাবো। ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, তারা নাস্তা খাবার দাবার শেষ করে আবার ব্যাগে আসতে লাগলো, কারণ সামনের দিকে গিয়ে লাভ নেই। তো তারা তো যেই সীমানা আল্লাহ দিয়েছেন, সীমানায় চলে এসেছেন, এবং যে শর্ত দিয়েছেন মাছ চলে যাবে, সেটা এসেছেন। এই জন্যে খাদেমকে তিনি বললেন যে, চলো আমাদের এখানে আর কথা থাকার প্রয়োজন নাই, আমরা পিছনে হটি এবং সেখানে গিয়ে আমরা দেখি কোথায় মাছটি হারিয়ে গেছে, সেই জায়গাটা আমাকে দেখিয়ে চলো। এই কথা বলে তারা হাঁটতে লাগলেন। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما, অতঃপর তারা যেই পথ দিয়ে সামনে এগিয়েছিলেন, ওই পথ দিয়ে তারা আস্তে আস্তে যেখানে তারা বিশ্রাম করেছিলেন, ওই ঝর্ণার পরে একটা পাথরে যেখানে বিশ্রাম নিয়েছিলেন, ওই বিশ্রামস্থলে তারা আসার পর এবার আল্লাহ বলতেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তখন তারা সেখানে এসে আমার এক বান্দাকে পেয়ে গেল। সুবহানাল্লাহ,
আমি কিন্তু সংক্ষেপে বলল, দীর্ঘ অনেক দিন সফরের পর তারা যখন ফিরে আসলেন এখানে ওই জায়গাতে, তখন দেখলেন যে একটা চাদরে আবৃত হয়ে একজন অতিশয় সুন্দর বৃদ্ধ মানুষ এখানে শুয়ে আছে। তো দুনিয়ার সকল মুফাসসিরকে আমরা এটা বলেছিলাম, যেটা হলো হযরত খিজির আলাইহিস সালাম। তিনি কে আল্লাহ তাআলা এখানে স্থাপন করেছিলেন। এবার এই খিজির আলাইহিস সালামকে দেখলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেই ব্যক্তিকে দেখলেন, দেখে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এই বলে তিনি সালাম দিলেন। এবার সালাম যখন শুনলেন, খিজির আলাইহিস সালাম চাদর থেকে মুখটা বের করে তিনি বললেন যে এখানে তো সালাম দেওয়ার মতো কোনো লোকজন নাই, তুমি কোত্থেকে আসলা, তুমি কীভাবে আমাকে পাইলা, আমাকে সালাম দিলা, তোমার উদ্দেশ্য কি? তখন তিনি বললেন যে আমি হলাম মূসা, আমার নাম হলো মূসা। তখন খিজির আলাইহিস সালাম বললেন, তুমি কি বনী ইসরাইলের নবী? তিনি বললেন, হ্যাঁ, আমি বনী ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যে আমি তাকে প্রচুর জ্ঞান দিয়েছি এবং প্রয়োজনীয় যত ইলম, পৃথিবীকে পরিচালনা করার জন্য যত ইলমের প্রয়োজন ছিল সমস্ত ইলম আমি তাকে দিয়েছি এই ব্যক্তিকে। এই ব্যক্তি এবার মূসা আলাইহিস সালামকে দেখে পরিচয় হলেন, কথাবার্তা বললেন। বলার পর মূসা আলাইহিস সালাম নিজেই প্রথমে তিনি বললেন যে আমি আপনার কাছে আসার একটা উদ্দেশ্য, সেটা কি? সেটা হলো ক্বালা যালিকা ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আমি আপনার পথ অনুসরণ করে আপনাদের সাথে আমি চলবো, যে আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেই জ্ঞানগুলি আপনি আমাকে শিক্ষা দিবেন, সেই উদ্দেশ্যে আমি এখানে এসেছি। এবার এই কথা যখন শুনলেন, তখন খিজির আলাইহিস সালাম তার নিজের ইলমের বরত্ব তিনি দেখালেন না। তিনি বললেন যে আল্লাহ আমাকে সৃষ্টি জগতের মৌলিক কিছু তথ্য আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু আপনি তো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা শরীয়তের অনেক জ্ঞান শিক্ষা দিয়েছেন, আপনার উপর তাওরাত নাজিল হয়েছে, সুতরাং আপনার চাইতে আমি বড় কিছু না, আপনিও একদিকে আল্লাহর নবী এবং জাগতিক শরীয়তের যত বিধিবিধান আছে সব আপনি জানেন, সুতরাং আপনি আমার কাছে কি শিখবেন, এই ধরনের কথাটা বলতেছিলেন। বলার পর তিনি বললেন যে আন তুআল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদা, যে আল্লাহ তাআলা আপনাকে যেই জ্ঞানের যেই মৌলিক বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, সৃষ্টি কৌশলগুলো শিক্ষা দিয়েছেন, আমি ওই সমস্ত কৌশলগুলি আপনার কাছে শিখতে চাই। যেহেতু মূসা আলাইহিস সালাম বারবার এক কথা বলতেছেন যে আমি আপনার অনুসরণ করব জ্ঞান অর্জন করার জন্য, তখন মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে এই খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাইয়া মাইয়া সাবরা, হে মূসা, আপনি আমার সাথে যদি চলেন এবং আমার আল্লাহর ভক্ত যে জ্ঞানগুলি আছে সেগুলি আপনি অর্জন করতে চান, আপনার যে ধৈর্য সেই ধৈর্য কুলাবে না। সুবহানাল্লাহ। এই ধৈর্য কেন কুলাবে না? এর কারণ হলো এটা মূসা আলাইহিস সালামকে ছোট বা তাকে বড় এটা বলেন নাই, এটা উনি বললেন যে আপনার শরীয়তে যেই কাজটা জায়েজ না, আমি এমন কোন কাজ করতে পারি ওটা আমার শরীয়তে জায়েজ আছে, আবার আমার শরীয়তে জায়েজ নাই আপনার শরীয়তে জায়েজ আছে এমন কাজ আমি নাও করতে পারি, তখন হয়তো প্রতিমধ্যে আপনি আমাকে অনুসরণ করতে পারবেন না, কারণ আপনি বাধা দিবেন। আপনি একজন আল্লাহ নবী হিসাবে আপনার সামনে আপনার শরীয়তে যে কাজটা হারাম, ওই কাজটা যদি আমি করি তাহলে আপনি কি করবেন? আমাকে বাধা দিবেন। সুতরাং আপনি আমার সাথে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, কখনোই আপনি আমার সাথে সফর করতে পারবেন না, আপনার ধৈর্য কুলাবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, এরপরে আবার এই খিজির আলাইহিস সালাম বলতেছেন এই কথা যে আপনি কিভাবে সইবেন আমার এই, কারণ আমার যে ইলম ওটা ভিন্ন একটা ইলম, আপনার ইলম ভিন্ন একটা ইলম, সুতরাং এই ভিন্ন দুই মেরুর ইলম নিয়ে আপনি আমার কাছ থেকে
কোনো কিছু শিখতে পারবেন না, এটা সম্ভব নয়। অর্থাৎ খিজির আলাইহিস সালাম এটা বলতে চাচ্ছেন যে যেহেতু আমরা দুজনে দুই শরীয়তের ভিন্ন, এখন আমাদের সফরটা সুন্দর হবে না। একজন অমুসলিম আর একজন মুসলিম, এই দুইজন যদি আপনি কোথাও সফরে যায়, মুসলিমের কাছে হারাম এবং অনেক কাজ আছে যেটা অমুসলিমের কাছে হালাল। আমাদের কাছে অনেক খাবার আছে যে খাবারটি জায়েজ নয়, তার জন্য জায়েজ। তখন এই দুইজনের মধ্যেই কিন্তু একটা সমস্যা হতে পারে। এই খিজির আলাইহিস সালাম ঠিক এই সেন্সেই বলছিলেন যে আপনার ধৈর্য কুলাবে না, ওই ধৈর্য অনুযায়ী আপনি চলতে পারবেন না, কারণ এটা হলো আপনি এইসব বিষয়ে আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দেন নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম তো নাসর বান্দা, এই কারণে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে আমার চাইতে এলেমে আমলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আরো আছে, সুতরাং ইনি যেহেতু সেই ব্যক্তি, আমাকে জানতে হবে তার কাছে এমন কি জ্ঞান আছে যে জ্ঞানের কারণে তিনি শ্রেষ্ঠ, আর আমার কাছে এমন কি জ্ঞান নাই যে জ্ঞানের কারণে আমি তার চাইতে কম শ্রেষ্ঠ। এটা জানার কৌতূহলে তিনি বারবার বলতেছেন যে আমাকে আপনার সাথে সফরের অনুমতি দিতে হবে, আমি সফর করবই আপনার সাথে। আপনি এই কথা শুনে রাখুন যে ক্বালা ইন্নাকা, তিনি বললেন যে ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি অবশ্যই আমাকে এই সফরে পাইবেন ধৈর্যশীল, এবং আমি আপনার অনুসরণ করব। আমি আপনার ওমা আলা লাম তুহবিত বিহি খুবরা, আমি আপনার অনুসরণ ছাড়া, আপনি যা আমাকে বলেন তা করা ছাড়া, আপনার মতের এবং কাজের বিপক্ষে আমি কোনো কাজ করব না। এগুলো আমার আপনার সাথে পাকাপোক্তা ওয়াদা। এই পাকাপোক্তা ওয়াদা করার পর মুসা আলাইহিস সালাম এবং এই খিজির আলাইহিস সালাম তারা দুইজন পথ চলতে লাগলেন। পথ চলার এক পর্যায়ে তারা সাগরের সেই মোহনায় গেলেন, যে জায়গায় দুই সাগর একত্রিত হয়েছে। এবার এমন জায়গায় তারা দাঁড়ালেন, তারা সামনে ডানে বামে যা দিকে তাকায় সব দিকে পানি আর পানি, সৃষ্টিগুলোর পানি যারা কিচ্ছু দেখা যায় না। ঠিক সেই সময় আল্লাহ তাআলা একটা পাখি পাঠালেন। একটা পাখি এসে ওই সাগর থেকে তার প্রয়োজনীয় পানি পান করে সে উড়ে গেল। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এ মুসা, এই পাখিটায় এখান থেকে কতটুকু পরিমাণ পানি পান করেছে? মুসা আলাইহিস সালাম বললেন যে এই কতটুকু, সামান্য একটু পানি পান করছে। তখন এই খিজির আলাইহিস সালাম বললেন, এই সামান্য যেটুকু পানি এই পাখিটা পান করেছে, এই সামান্য পরিমাণ পানি হলো গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলোর জ্ঞান। সুবহানাল্লাহ। আর বিশাল সাগর যা দেখতেছো, ওইখানে যে পানি রয়ে গেছে, এই সমস্ত পানিগুলো হলো একমাত্র আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ। অর্থাৎ এই বিশাল সাগরের এক ফুটা পানি তুললে, যেটা সাগরের পানির তুলনায় এক ফুটা পানির কোনো অবস্থান নাই, তদ্রূপ আল্লাহ তাআলার জ্ঞানের যে ভান্ডার, তার যে জ্ঞানের বিশালতা, সেই জ্ঞানের বিশালতা থেকে আমাদের সবাইকে যে জ্ঞান দেওয়া হয়েছে, ওইটা এক ফুটা পানির মতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই একটা কাহিনী শুনেই তিনি আল্লাহু আকবার বললেন যে আল্লাহ, আসলেই তো এই ব্যক্তি আমার চেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিকে আল্লাহ নিজে আমার চেয়ে জ্ঞানী বলতেছেন, আসলেই তো ব্যক্তি আমার চেয়ে জ্ঞানী, কারণ আমি তো এরকম চিন্তা কখনোই করি নাই। নতুন একটা তথ্য তার কাছ থেকে পেলাম। এভাবে তারা এবার সফরের কার্যক্রম শুরু করলেন। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدثك لك منه ذكرا। এবার তারা পথ চললেন, তাদের আসল গন্তব্যে যাওয়া শুরু হবে। এবার প্রথম শর্ত দিলেন, এক নম্বর শর্ত কি? ফাইন ফানিত্তাবা'নি ফালা তাসআলনি আন শাইইন। এক নম্বর শর্ত দিলেন যে মুসা, এই গন্তব্যে তুমি আর সফর সঙ্গে খবরদার, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসু, তোমাকে আমি কোনো কিছু না বলা পর্যন্ত তুমি আমার কোনো কর্মকাণ্ড দেখে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এক নম্বর শর্ত, যা আমার সাথে চলতেছ, আমি যা করার করব, সেটা আমার জ্ঞান মতো করব, আমার শরীয়ত মতো করব। খবরদার, উহদিসু লাকা মিনহু যিকরা, আমি তোমাকে না বলা পর্যন্ত তুমি কোনো কথা জিজ্ঞাসা করতে পারবে না। ক্বালা ফাইন ইত্তাবা'নি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসু লাকা মিনহু যিকরা ফানতালাকা। তারা চলতে লাগলেন। এই চলতে লাগতে লাগতে তারা একটা জায়গায় গেলেন, সেখানে ফানতালাকা হাত্তা ইযা
রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, তারা এই একটা নৌকা একটা সেখানে পেলেন, সেই নৌকার একটা তক্তা খিদির আলাইহিস সালাম খুলে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। একটা নৌকা দেখতেছে, খামাখা কোনো প্রয়োজন ছিল না, তিনি নৌকাতে উঠলেন। কোনো বর্ণনা আসছে সাগর পার হয়েছেন না, সাগর পার হয় নাই, বরং পাশ দিয়ে হাঁটতেছিলেন। যাওয়ার সময় একটা নৌকা পাইলেন, ওই নৌকার একটা তক্তা, একটা পাট তিনি খুলে ফেললেন। খুলে ফেলার কারণে সেই নৌকাটা এখন ব্যবহার অযোগ্য হয়ে গেল। এটা হবেই স্বাভাবিক। ক্বালা ফারাকনা লিতুগরিকা আহলাহা, এবং তখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে আপনি কি কাজ করলেন? এটা যেই নৌকা দিয়ে মানুষ পারাবার হতো, যেই নৌকাটা এই দেখতেছে একটা বালকের, আপনি এই নৌকাটা কানা করে ফেললেন, ছিদ্র করলেন, এই কাজটা তো ঠিক হয় না। এলাকা জিতা সাইয়ান ইমরা, এটা তো একটা ভালো মানুষের কাজ হয় নাই। এটা কি ভালো মানুষের কাজ? রাস্তা হাঁটতেছেন, মনে করেন যে আপনি একটা বেচার নৌকা চালাইতেছে, ওইটা আপনি ফাড় দিয়া ফুটে করে দিলেন, এটা কাজটা ভালো হয়েছে? মুসা আলাইহিস সালামের বিবেকে বাদ যায় না। এবার মুসা আলাইহিস সালাম বললেন এই কাজটা ঠিক হয় নাই। এবার খিদির আলাইহিস সালাম তাকে বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাইয়া মাইয়া সাবরা, হে মুসা, আমি কি বলেছিলাম যে আমার সাথে তুমি সফর সঙ্গী হলে আমি যেই কর্মকাণ্ড করব তুমি কোনো কষ্ট করতে পারবে না। আমি বলেছিলাম তোমার ধৈর্য কুলাবে না আমার কাজ দেখে। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতা, তখন মুসা বললেন সরি, দুঃখিত, আমি ভুলে গেছি, আমি তো ওয়াদা করছি ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, সুতরাং ভুলে গেছি, আমাকে এইবার মতো ক্ষমা করেন যাতে আমি আপনার সফরসঙ্গী হতে পারি। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতারা, আবার কিছু দূর যাওয়ার পর একটা কিছু বালক খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সেখান থেকে একটা বালককে ধইরা তার গলা কেটে ফেলা দিল। কাজটা কেমন হলো? আমরা দুইজন সফর সঙ্গী বিদেশি মেহমান এখানে যাচ্ছি, আর আপনি এখানে একটা বালকের খামাখা একটা বালকের গলা কেটে ফেলে দিলেন। কাজটা করলেন। ক্বালা আকালতা নাফসান জাকিয়ান বিগাইরি নাফসিন, মুসা আলাইহিস সালাম এবার বললেন যে আপনি কি করলেন, যে বিনা দোষে বিনা অন্যায়ে আপনি একটা গোলামকে হত্যা করলেন। লাকাদ জিতা শাইআন নুকরা, সে তো আমাদের কোনো ক্ষতি করে নাই। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাইয়া মাইয়া সাবরা, এবার খিদির আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন যে তোমার সঙ্গে আমার সবর চলবে না। তোমাকে শুরুতে বলেছিলাম যে আমার কোনো কর্মকাণ্ডে তুমি বাধা দিবে না, কারণ আমাকে আল্লাহ তাআলা যে আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা দিয়েছে, আমি যা জানি বা যা শিখেছি তোমার শরীয়তে ওইটা জানা নাই, শিক্ষা নাই, আমার কাজের সাথে তোমার কাজ মিলবে না। সুতরাং তুমি আমাকে আর প্রশ্ন করবে না, আমার এখান থেকে চলে যাও, তুমি আমার সাথে সমর্থন করতে পারবে না, তুমি শর্তে হেরে ফেলেছো। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দা ফালা তুসাহিবনি, এবার মুসা আলাইহিস সালাম বললেন সরি, দুঃখিত, আপনার সাথে পথ চলায় আমি আর একটা প্রশ্ন করব না। ফালা তুসাহিবনি, যদি আমি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে বের করে দিয়েন, এবারে যেন ক্ষমা করেন। তারা পথ চলতে কত বালক তামিল্লাদুন্নি উজরা, তারা পথ চলতে লাগলেন একটা গ্রাম দিয়ে পথ চলার সময় ক্ষুধা লেগে গেল। একটা বাড়িতে ঢুকলেন, কিছু খাবার চাইলেন, ওই বাড়িওয়ালা খাবার দিলেন না। আরেকটা বাড়িতে ঢুকলেন, খাবার দিল না, তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে ফেরত দিল। তারা সেখান থেকে বেরিয়ে আসলেন। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়া ইন ইসতাতা'a লাহা ফাআবা আইয়ুদিফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান, এই জনপদে যেখান থেকে তিনি হাঁটলেন কোনো খাবার পাইলেন না, ঠিক এই জনপদের মধ্যেই দেখলেন যে একটা জীর্ণ শীর্ণ একটা দেয়াল টাই চেয়ে পড়ে আছে। তখন মুসা আলাইহিস সালামকে বললেন কিছু পাথর নিয়ে আসো, মাটি নিয়ে আসো, এই দেওয়ালটা ঠিক করে দিয়ে যায়। মুসা আলাইহিস সালাম রাগে করতেছেন, যেই গ্রামের একটা মানুষ এটা খাবার দিল না, কয়েক বাড়িতে খাবার চাইলাম, খাবার দিল না, আর আপনি এই বাড়ির মানুষের একটা দেওয়াল, জীর্ণ শীর্ণ দেওয়াল, এটাকে আপনি ঠিক করবেন, তাও আমার মতো নবীকে দিয়ে আপনি পাথর আনাবেন, তার ভিতরে আর ধৈর্য কুলাচ্ছে না। শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন যে লাউ শি'তা লাত্তাখাযাত আলাইহি আজরা,
যে এই মানুষগুলি আপনাকে কিছুই করলো না, আপনি এক দেওয়াল ঠিক করে দিবেন, যা ঠিক করে দিলেন, এখন তো আপনি ইচ্ছে করলে এই দেওয়াল ঠিক করার নাম করে ওদের কাছ থেকে আপনি কিছু পয়সা করে আনতে পারেন, কি পারেন না? যে একটা ভাঙ্গা দেওয়াল, এটা ঠিক করে দিলাম, কিছু পয়সা করে আমাকে দাও। আপনি তো ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন। এবার খিজির ইসলাম রাগ হয়ে বললেন, এখানে স্টপ সহ আর সবর চলো তোমার সাথে। এখানে হলো আমাদের যে ক্বাল হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিক, মুসা এখন আমি আর তুমি আলাদা হয়ে যাবে। তোমাকে আমি 3 বার সুযোগ দিয়েছি, 3 বার বলেছিলাম যে আমার কোনো কাজের সাথে তুমি কোনো দ্বিমত পোষণ করতে পারবে না, তুমি সেটা মেনে নিয়েছিলা। আমরা বলেছিলাম যে আমি যে পর্যন্ত না কোনো কাজের এই ফলাফল বা কাজটা কেন করছি এটা যে পর্যন্ত আমি বলে দেই, এর আগে তুমি প্রশ্ন করবে না। এরকম সব কিছু ঠিকঠাক থাকার পরও তুমি তিনবার আমার সাথে এই ওয়াদা ভঙ্গ করেছ। সুতরাং হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা হলো আমাদের এই দুইজনের মধ্যে এখানে আজকে সবর শেষ। ক্ষান্ত তবে সাউনাব্বিউকা বিতাউযিলি মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা, আমি তোমাকে এই যে 3টা ঘটনা ঘটলো, এই 3টা ঘটনার যে মূল ব্যাখ্যা, মূল কারণ, ওই কারণগুলো আমি বলে দিব। কারণ তুমি এই 3টা কারণের সময় তুমি তোমার ধৈর্যকে নিয়ন্ত্রণ রাখতে পারো নাই, এই জন্য আমি তোমাকে এটা বলে দিব। তুমি এটা শুনে হাযা ফিরাকুন বাইনি ওয়া বাইনিক, আলাদা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এ পর্যন্ত ছিল সূরা এই কাফের 78 নম্বর পর্যন্ত আয়াত। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে কি কারণে এই ছেলেকে হত্যা করা হলো, কি কারণে একটা ভালো নৌকাকে ফুটা করে দেওয়া হলো, কি কারণে মানুষগুলো তাকে না খাওয়ার পরও এই দেওয়ালটাকে ঠিক করে দিলেন, এই 3টা কারণ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী জুমাতে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই যে ঘটনা ঘটাইলেন, এই ঘটনা থেকে মূল প্রথম যে শিক্ষা হলো, নিজেকে কখনো বড় পণ্ডিত হিসেবে জাহের করা যাবে না। মুসা আলাইহিস সালাম যদি বলতেন যে আল্লাহ ভালো জানেন কে সবচেয়ে বড় আলেম, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো না। যেহেতু মুসা আলাইহিস সালাম বলেছেন আমি সবচেয়ে বড় আলেম, এই জন্য আল্লাহ তাআলা তাকে একটু তিরস্কার করলেন এবং তার চাইতে যে বড় আলেম আছে ওইটা খোঁজ করার জন্য এরকম বছরের পর বছর এই সমুদ্র সৈকত দিয়ে হাঁটালেন, বিভিন্ন ঘটনা তাকে দেখালেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন।